আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে দাহুয়া ব্র্যান্ডের সিসি ক্যামেরা পিসির মাধ্যমে কন্ট্রোল করতে হয়। তো এইজন্য আমরা প্রথমেই গুগলে চলে যাব এবং এখানে গিয়ে আমরা সার্চ করব স্মার্ট পিএসএস। এটা লিখে সার্চ করলে আমাদের সামনে কিছু রেজাল্ট চলে আসবে। তো স্মার্ট পিএসএস ডাউনলোড এখানে আমরা ক্লিক করছি এবং এখানে এখানে আমরা সফটনিক থেকে এটা ডাউনলোড করতে পারি কিংবা দাহুয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারি। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখি এটা ডাউনলোড করা যায় কিনা। আচ্ছা, আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিভাবে সেটআপ করতে হবে বিস্তারিত গাইডলাইন দেয়া আছে। এটা আপনারা ভালো করে পড়ে নেবেন যদি না বুঝতে পারেন। এখানে আমরা উইন্ডোজ, ম্যাক সহ অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য ফাইল পেয়ে যাব, ডাউনলোড ফাইল। তবে এখানে উইন্ডোজের জন্য যে ফাইলটা এটা অনাকাঙ্ক্ষিত কারণে এখানে শো হচ্ছে না। তো আমরা চেষ্টা করব অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য। এইজন্য আমরা সফটনিক এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি। এটা ট্রাস্টেড একটা ওয়েবসাইট। তো এখানে আমরা ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর এই ডাউনলোড বাটনে ক্লিক করব এবং এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এটা আমি করছি না, যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তবে এই প্রসেসে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই পর্যায়ে আমরা চলে যাব ডাউনলোড ফোল্ডারে। তো এখানে গিয়ে আমরা এই যে আমাদের দাহুয়া স্মার্ট পিএসএস এই সফটওয়্যারটাকে ইনস্টল করব। তো সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া স্বাভাবিক অন্যান্য সফটওয়্যারের মতোই। তারপর আমি দেখাচ্ছি। তো এখানে যা যেভাবে আছে সবকিছু ঠিক রেখে নেক্সটে ক্লিক করব। এই পর্যায়ে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল শুরু হয়ে গেছে, একটু সময় নেবে। তো এই পর্যায়ে আমাদের ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্কটপে এই সফটওয়্যারটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি। এখানে উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট যাবে, তো এখানে আমরা অ্যাক্সেস দিয়ে দিব। এবার এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। উপরে আমরা যেই পাসওয়ার্ডটা টাইপ করেছি সেম পাসওয়ার্ডটা আমরা নিচেও টাইপ করব। এবার অটো লগইন এখানে টিকমার্ক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে আপনাকে কিছু সিকিউরিটি কোশ্চেন করবে, এগুলো আপনার অ্যান্সার দিতে হবে। ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে রিকভারি করার সময় এটা কাজে লাগবে। সবকিছু ঠিকঠাকভাবে টাইপ করা হয়ে গেলে আমরা ফিনিশে ক্লিক করব। তো এই পর্যায়ে আমরা আমাদের সিসিটিভিটাকে দুইভাবে কানেক্ট করতে পারি। একটা হচ্ছে কেবল কানেকশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে আইপির মাধ্যমে। তো আমাদের যদি একই রাউটারে একই ব্রডব্যান্ড লাইনে যদি আমাদের সিসিটিভি কানেক্টেড থাকে তাহলে এখানে আমরা অটো সার্চ করব। অটো সার্চ করলে আমরা এখানে আমাদের সিসিটিভিটাকে দেখতে পাবো। তো অনেক সময় যে কোনো কারণেই হোক এটা নাও পেতে পারে। যেমন আমার একই রাউটারে একই কানেকশনে থাকা সত্ত্বেও আমি এটাকে অটো সার্চে পাচ্ছে না। তো এইজন্য আমরা এই অ্যাড অপশনে ক্লিক করব। তো এখানে কিছু অপশন আসবে। তো এখানে আমরা হচ্ছে একটা নাম দিব। এই ক্ষেত্রে আপনি আপনার নিজের নাম কিংবা অন্য কিছু টাইপ করতে পারেন। আমি সিসিটিভি দিচ্ছি। তো এরপরে আমরা হচ্ছে ডিভাইস সাপোর্ট P2P তে ক্লিক করব এবং এখানে একটা সিরিয়াল নাম্বার টাইপ করব। ওকে, এই সিরিয়াল নাম্বারটা আপনারা আপনাদের ডিভিআর এ নেটওয়ার্ক অপশনে ক্লিক করে P2P তে ক্লিক করলে পেয়ে যাবেন। এছাড়াও আপনার ডিভিআর এর পেছনে আপনি একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আমি আমার ডিভিআর এর যে সিরিয়াল নাম্বারটা রয়েছে এটা টাইপ করতেছি। তো সিরিয়াল নাম্বারটা টাইপ করা হয়ে গেলে আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। যেই ইউজার নেম পাসওয়ার্ড আমরা ডিবিআর আমাদের অ্যাডমিনের অ্যাক্সেস নেওয়ার জন্য ইউজ করে থাকি ওইটা এখানে আমরা দিয়ে দিব এবং সবকিছু ঠিকঠাকভাবে টাইপ করা হয়ে গেলে আমরা অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিবিআরটা এখানে অ্যাড হয়ে গেছে এবং এই যে অনলাইন যে স্ট্যাটাসটা রয়েছে এটা কিন্তু গ্রিন কালার শো করতেছে। যদি এটা অফলাইন থাকতো সেই ক্ষেত্রে এটা এই অবস্থায় থাকতো না, অফলাইন শো করতো। সো এটা যেহেতু অনলাইন, সো এইবার আমরা আমাদের ক্যামেরাগুলোকে লাইভ করব। তো লাইভে ক্লিক করছি। লাইভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সিসিটিভিটা অ্যাড হয়ে গেছে। তো এটাকে যদি আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেই তাহলে আমরা আমাদের ক্যামেরাটাকে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা অলরেডি চলে আসছে। তো ঠিক এইভাবে আমরা আমাদের সিসি ক্যামেরাকে আইপির মাধ্যমে আমাদের পিসিতে বসেই কন্ট্রোল করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ধরনের টেক রিলেটেড আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।